নমস্কার। আজকের ভিডিওটিতে যোগিনী সাধনা নিয়ে আলোচনা করব। যে কোনো সাধনা করতে হলে একটি নির্দিষ্ট দিন, সময়, স্থান নির্ধারণ করতে হয় এবং সেই নির্ধারিত সময়ে শুদ্ধাসনে প্রবিষ্ট হইয়া নিত্য ক্রিয়া আদি সম্পন্ন করিয়া দিগবন্ধন, দেহবন্ধন, স্থান বন্ধন প্রভৃতি করিয়া সংকল্প বাক্য পাঠ করিতে হয়। তারপরে শরণ্যাস, প্রাণ প্রতিষ্ঠা, পীঠ পূজা ইত্যাদি করিয়া দেবীর ধ্যান, আহ্বান ও পঞ্চপাচারে পূজা করিতে হবে। যে কোনো দৈ দেবতার সাধন করতে হলেই এই কার্যগুলি করা হয়। নাগভট্টের প্রাচীন ও মূল বৃহৎ শাস্ত্রে এই যোগিনী সাধনা বর্ণিত আছে, তা আপনাদের সামনে তুলে ধরছি। পার্বতী কহিলেন, হে ভূতেশ, হে পরমেশ্বর, যদি আপনার প্রতি আপনি সন্তুষ্ট থাকেন তাহা হইলে যোগিনী সাধনা বর্ণনা করুন। তখন মহাদেব কহিলেন, হে দেবী, আমি তোমার নিকট অনুত্তম যোগিনী সাধন বর্ণনা করব। এই সাধন দ্বারা সাধকগণের সর্বসিদ্ধি লাভ হইয়া থাকে। অতি গুহা মহাবিদ্যা দেব নামপি দুর্লভা যশাম ভার্চন্যাং কৃতা যক্ষেশ্ব ভুবনাধীপঃ। অর্থাৎ এই মহাবিদ্যা অতীব গোপনীয় এবং দেবতারাও এই বিদ্যা পাওয়ার জন্য অভিলাষী। এই সাধনার বলেই যক্ষরাজ কুবের ধনপতি হইয়াছেন। রসামাদং প্রবক্ষ্যামি শূরণং সুন্দরীং প্রিয়ে যস্যশ্চা ভার্চেন্ননৈব রাজতং লভতে নরঃ। অর্থাৎ, হে প্রিয়ে, সেই সকল যোগিনীদের মধ্যে সুর সুন্দরী সর্বপ্রধান। এখানে সেই সুর সুন্দরীর সাধন প্রণালী তোমার নিকট বর্ণনা করতেছি। ইহা করিলে রাজত্ব লাভ হইয়া থাকে। অতঃ প্রাতঃ সমুত্থায় কৃত্যাহ স্নানাদিকং শুভম প্রসাদঞ্চ সমাদস্য পূর্জদা চ মনং ততঃ। অর্থাৎ, যে সকল পদ্ধতিগুলি ভিডিওর শুরুতে বর্ণিত করা হয়েছে সেইগুলি সম্পন্ন করে ওম হ্রিং আগচ্ছ সুর সুন্দরী স্বাহা এই মন্ত্রে প্রত্যহ 3 সন্ধ্যা 1 সহস্র জপ করিবে। জপের পূর্বে দেবীর ধ্যান করিতে হবে। 1 মাস যাবৎ এরূপ জপ করিলে নিশিত কালে দেবী সাধককে দৃঢ় শক্তি পরায়ণ জানিয়া তৎসকাশে আবির্ভূত হয়ে সাধক সন্নিধানে বাস করেন। অর্থাৎ সাধক দেবীকে জননী, ভগিনী কিংবা পত্নী বলিয়া সম্বোধন করিবেন। সাধক দেবীকে ভার্যারূপে গ্রহণ করিলে পরস্ত্রী গমন পরিত্যাগ করিবেন। যদি তাহা না করেন তাহা হইলে তিনি সাধকের বিনাশ করেন। আরো বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন।